আবু দাউদ শরীফের মধ্যে স্বতন্ত্র অধ্যায় দান করেছেন কিতাবুল মাহদি, মাহদির অধ্যায়। সেখানে হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو لم يبق من الدنيا إلا يوم لطول الله ذلك اليوم حتى يبعث فيه رجلا مني أو من أهل بيتي। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবী ধ্বংস হওয়ার একদিনও যদি বাকি থাকে, সেই একদিনটাকে আল্লাহ তাআলা পুনর্জীবিত করবেন, দীর্ঘায়িত করবেন। এমনকি সেই দিনে আমার থেকে অথবা আমার পরিবার থেকে, আমার বংশধর থেকে একজন ব্যক্তিকে প্রেরণ করবেন। তার মানে একজন ব্যক্তি না আসা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। রাসূল বক্তব্য বললেন, তাহলে পরিচিতি কি বলে করলো যে মিন্নি, আমার থেকে অথবা আমার পরিবার থেকে। যে ইউয়াদি ইসমুহু ইসমি, তাই ইমাম মাহদির পরিচয় যদি আমরা জানতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন যে তোমরা তাকে কিভাবে চিনবে, যে তার নাম হবে আমার নামের মতো। আমার নাম যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরকম তার নাম হবে মুহাম্মদ। ওয়া ইসমু আবিহি ইসমু আবি, যে তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। আমার পিতার নাম যেরকম আব্দুল্লাহ, তার পিতার নামও হবে আব্দুল্লাহ। ইয়ামলাউল আরদ কিসতান, তিনি পৃথিবীকে ইনসাফ, ন্যায় নিষ্ঠা দ্বারা ভরপুর করে দিবেন। যেরকম কামা মুরিয়াত যুলমান ওয়া জাওরা, যেরকম পৃথিবী আগে জুলুম অত্যাচার দিয়ে ভরপুর ছিল, জুলুম নির্যাতন মিটিয়ে দিয়ে তিনি ইনসাফ দ্বারা পৃথিবীকে ভরপুর করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের এই অন্য হাদিসে বলেন, আল মাহদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, যে ফাতিমা আমার এই মাহদি আমার বংশধর থেকে হবে, আমার আওলাদ থেকে হবে। যে কোন আওলাদ থেকে? মিন ওয়ালাদি ফাতিমা, আমার কন্যা ফাতিমার সন্তানাদি থেকে। অন্য এক হাদিসের মধ্যে, আবু দাউদের হাদিস, ইমাম মাহদির পরিচয় সম্পর্কে আমরা যদি ইমাম মাহদির হাতে এই সময় যদি আগমন ঘটে, তার হাতে বায়াত করতে হবে। আমরা কার হাতে বায়াত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নজির, তার পরিচিতি বয়ান করে দিয়েছেন। ইয়াকুলু ইখতিলাফু ইনদা মাউতি খলিফা ফায়াখরুজু রাজুলুন মিন আহলিল মাদিনা হারিবান ইলা মক্কা, যে তিনি জন্মলাভ করবেন মদিনায়। কোথায়? মদিনায়। মদিনায় জন্মলাভ করবেন। সেখানে খলিফার দাওয়াত চলতেছে যে একজন খলিফা ইন্তেকাল করবে, এরপরে কে খলিফা নিযুক্ত হবে এই সম্পর্কে মতবিরোধ দেখা দিবে। তো যখন এখানে মতবিরোধ দেখা দিবে, তখন তিনি এই বিরোধের মধ্যে মদিনা ত্যাগ করে মক্কায় হিজরত করবেন। মক্কায় গিয়ে ফায়াতি নাসুম মিন আহলি মক্কা ফায়ুখরিজুনাহু ওয়া হুয়া কারিহুন ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল লিওয়া ওয়াল মাকাম, যে সেখানে তিনি মক্কায় গিয়ে তওয়াফ করতে থাকবেন। তওয়াফ করা অবস্থায় মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে, তাকে চিনতে পারবে যে রুকনি ইয়ামানি এবং মাকাম ইব্রাহিমের মধ্যে। এই দুই স্থানের মধ্যবর্তী স্থানে তার হাতে মানুষ বায়াত গ্রহণ করবে। যে ওই সময় আতাহু আবদাল শাম ওয়া আসাইবু আহলুল ইরাক, যে ইরাক এবং শামের আবদাল ওলি বুজুর্গ যারা তাকে চিনে, কোরআন হাদিস জানা আছে, তার পরিচিতি সম্পর্কে জানা আছে, তারা তাকে চিনে, তার হাতে বায়াত গ্রহণ করবে। তার কাছে ফায়ুবাইউনাহু, তারা তার হাতে বায়াত গ্রহণ করবে। এরকম আরো 9টা নিদর্শন রয়েছে। তিনি 9 বছর কিংবা 7 বছর বেঁচে থাকবেন, এরকম বর্ণনা আছে। তাহলে আমরা এই যে মাহদি দাবি করলো, তাহলে আমরা যে প্রতিষ্ঠিত মাহদির নিদর্শন জানলাম, এখন মির্জার পরিচয় সম্পর্কে আমরা জানি। এই মির্জা সে হলো পাঞ্জাব প্রদেশের বাটালা, গুরুদাসপুর জেলার বাটালা থানার কাদিয়ান নামক গ্রামে জন্মলাভ করেছে। তাহলে কোথায় মদিনা আর কোথায় পাঞ্জাব প্রদেশের কাদিয়ান গ্রাম? আমরা জানলাম ইমাম মাহদি, তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, আর এর নাম সে নিজে বর্ণনা করেছে। আমি তার কিতাব নিয়ে আসছি। সে নিজে বর্ণনা করেছে যে আমার নাম গোলাম আহমদ, তার বাবার নাম গোলাম মর্তুজা। এখানে আরেক বর্ণনা আছে যে ইমাম মাহদির মায়ের নাম হবে হুজুরের মাতার নামে বিবি আমেনা, আর এর মায়ের নাম হবে চেরাগ বিবি।
আর পরিচয় বয়ান করলাম। তাহলে ইমাম মাহদী সে মক্কায় আত্মপ্রকাশ করবেন, আর এই মির্জা গোলাম নামার ব্যক্তি মক্কায় যাওয়ার কোনোদিন তার সৌভাগ্য হয়। সে মদিনায় জন্মগ্রহণ করবেন, এই ব্যক্তির মদিনায় যাওয়ার কোনোদিন সৌভাগ্য হয়নি। তাহলে যে মক্কায় যায়নি, মদিনাও যায় নাই,